أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين صدق الله العظيم বাংলাদেশ জামাত ইসলামী মনাকসা ইউনিয়নের এই শাহপাড়া এলাকার শাহপাড়া বাজারের আজকের এই নির্বাচনী সভা ছাত্র যুব সভার সম্মানিত সভাপতি মঞ্চবিষ্ট নেতৃবৃন্দ সম্মানিত এলাকাবাসী সুধী মণ্ডলী বাংলাদেশ জামাত ইসলামী আগামী নির্বাচনের প্রেক্ষিতে যে কথাগুলো আপনাদের বলছে এগুলো আমাদের কোনো নতুন কথা নয়। আমরা কোরআন সুন্নাহ নিয়ে নিজেরা চলি, আমাদের পরিবারকে চলতে বাধ্য করি। আমাদের দেশ, জাতি, সমাজ, রাষ্ট্র কোরআন সুন্নাহর আলোকে পরিচালিত হবে, এই মর্মে আমরা আমাদের পরিকল্পনা অনুযায়ী কাজ করে যাচ্ছি। নির্বাচন হচ্ছে একটা মাধ্যম, নির্বাচনের মাধ্যমে জনমত সংগ্রহ করে আগামী পার্লামেন্ট নির্বাচনে আমরা দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থীদেরকে বিজয় করে এই দেশে আল্লাহর আইন দিয়ে আল্লাহর রঙে দেশকে সাজাতে চায়, এদেশের মানুষের ইনসাফের জন্য। আপনারা জানেন বহু মুখরোচক কথা আমাদের সামনে আছে। দেশের জাতির ভাগ্যের পরিবর্তনের জন্য অনেক কথায় অনেক দল বলেছে, আজকেও বলে যাচ্ছে, কিন্তু এদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন তারা করতে পারে নাই। তাদের কথার সাথে, তাদের দলীয় কর্মসূচির সাথে জনগণের চাওয়া পাওয়ার কোন মিল নাই। আপনারা বলুন, আপনারা কোরআন সুন্নাহ অনুযায়ী নামাজ রোজা করেন, হজ যাকাত করেন, আল্লাহ রাসূলের বিধান অনুযায়ী দোয়া তাসবিহ জিকির আজকার করেন, নামাজ রোজা সব বিধিবিধান মানেন, আল্লাহ রাসূলের শরীয়ত অনুযায়ী, কথা ঠিক কিনা? তো দেশ যদি আল্লাহর আইন দিয়ে চলে, শরিয়ার ভিত্তিতে দেশ পরিচালিত হয়, তাহলে জনগণের ভাগ্যে ভালো আসবে না মন্দ আসবে? বলুন, ভালো আসবে। কিন্তু এই কথা আমাদের ওই বন্ধুরা বুঝতে চায় না। তারা বোঝাতে চায় রাজনীতিতে ধর্ম আনা যাবে না, রাষ্ট্রের সাথে ইসলামকে নিয়ে আসা যাবে না, ইসলাম অপবিত্র হয়ে যাবে, দুর্গন্ধময় হয়ে যাবে, নাউজুবিল্লাহ। রাজনীতি দিয়েই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের পরিপূর্ণতা এনেছিলেন, কথা ঠিক কিনা বলেন? মদিনা ইসলামী পরিবার প্রতিষ্ঠার মাধ্যমে আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মাধ্যমে যে সকল বিধান নাযিল করেছিলেন তাদের সামষ্টিক বিধিবিধান, রাষ্ট্র বিধিবিধান, আল্লাহ রাসূল সেগুলোকে প্রতিটি অক্ষরে অক্ষরে কোরআনের বিধান বাস্তবায়ন করে সকল জাহিলিয়াত মোকাবেলা করে সকল জাহিলিয়াতের পরিবেশকে অপসারণ করে দূরীকরণ করে একটি সোনালী সমাজ, সোনালী রাষ্ট্র গঠন করেছিলেন। আমরা বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে মনে করি আল্লাহ তাআলার আইন দিয়ে, ইসলামের শরিয়া দিয়ে, কোরআন সুন্নাহর আলোকে এদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করতে হবে। একটি জনকল্যাণকর রাষ্ট্র, মানবিক রাষ্ট্র আমরা দেখতে পাবো আল্লাহর আইন, কোরআনের শাসন, কোরআনের বিধিবিধান দিয়ে। আল্লাহর আইন যেখানে নাই, ইনসাফ কায়েম হতে পারে না, ন্যায় বিচার প্রতিষ্ঠা হতে পারে না, মানুষের কোন প্রকারের কল্যাণ হতে পারে না, কথা ঠিক কিনা বলো? মানুষ কেউ স্বার্থপরতার উঠে নয়, এটা মানুষের নেতারা দুর্বলতা। মানুষ পক্ষপাতিত্বের মধ্যে নয়, মানুষ পরস্পর হিংসা বিদ্বেষের সাথে জড়িত, এটি মানুষের প্রকৃতিগত দুর্বলতা। কিন্তু আল্লাহ তাআলা কি মানুষের মতো স্বার্থপর? আল্লাহ তাআলা কি স্বার্থপর? আল্লাহর কোন পক্ষপাতিত্ব আছে?
আমাদের আপনাদের হিসাব বিদ্বেষ আছে। আজকে যারা মানুষের তৈরি মতবাদ দিয়ে, মানুষের তৈরি তন্ত্র মন্ত্র দিয়ে দেশ পরিচালনার কথা বলে, যাতে 31 দফায় দেওয়া হোক, 50 দফায় দেওয়া হোক, আরো দফা বাড়িয়ে কোনো লাভ হবে না। কি কথা ঠিক বলছি কিনা বলেন? দফার রাজনীতি দেশের ভাগ্যের পরিবর্তন হবে না। এদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হবে যিনি আমাদের স্রষ্টা, যিনি আকাশ জমিনের মালিক, সে আল্লাহ তাআলার বিধান কার্যকর হতে হবে। আল্লাহুল খালক ওয়াল আমর, আল্লাহ তাআলা বলেছেন তোমরা সাবধান হয়ে যাও, শুনে রাখো, যিনি স্রষ্টা সৃষ্টির উপরে তার আইন একমাত্র চলবে, অন্য কারো আইন চলবে না। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, হুকুম দেওয়ার মালিক আল্লাহ তাআলা ছাড়া আর কেউ নয়। হুকুম মানে কি? আইন। হুকুম মানে কি? আইন। আমর মানে আইন, আমর মানে নির্দেশ। আল্লাহ তাআলার পক্ষ থেকে যে নির্দেশ রাষ্ট্রীয়ভাবে কার্যকর করে এই দেশের মানুষের মুক্তি এবং শান্তি কল্যাণের চিন্তা রাখবো। ক্যামেরা ভিডিও করছি। আজকে দেশের উন্নয়ন ভারত হচ্ছে কেন? আমাদের বক্তারা দোকান নাই, উন্নয়ন ভারত হচ্ছে লুটপাট বন্ধ হয়নি, ওখানটা চুরি বন্ধ হয়নি, ঠিক আছে, দৌরাত্ম দখলদারিত্ব বন্ধ হয়নি। 5ই আগস্ট 2024-এ যে পরিবর্তন হয়েছে, আমরা স্বাধীনভাবে কথা বলার সুযোগ পেয়েছি, আমরা রাজনৈতিক সমাবেশ করার সুযোগ পেয়েছি, মানুষের সামনে খোলামেলা কথা বলতে পারছি। কিন্তু আমাদের সেই দল যারা আমাদের বন্ধু, দেশ শাসনের আগে, সরকার গঠনের আগে মনে করে নিয়েছে যে আমরা আমাদের দায়িত্ব পেয়ে গেছি, প্রতিটি জায়গায় দখল করা শুরু করছে। এখন থেকে একটা ধরে না, বহু মামলা করা হচ্ছে আমাদের ভাইদের বিরুদ্ধে, এবং নিজেরা তাদের স্বার্থ হাসিলের জন্য, চাঁদাবাজির জন্য তারা আজকে বিভিন্ন মামলা সাজিয়ে দিচ্ছে। এখানে মামলা নয়, ঢাকা থেকেও মামলা করে নিয়ে এসেছে। মামলা ঢাকাতে মামলা দেখানো হয়েছে, আসামি করা হয়েছে আমাদের শিল্পজনকে। কে কথাগুলো আপনারা জানেন? আজকে তাদের চাঁদাবাজি, এই চাঁদাবাজি থেকে দেশের মানুষ মুক্ত হতে পারেনি, সেই পথের মানুষ এখন অতিষ্ঠ। উন্নয়ন ব্যাহত হচ্ছে এই কারণে, অতীতে যে সমস্ত লুটপাট হয়েছে, চুরি হয়েছে, বাংলাদেশের টাকা পয়সা আমাদের হাত থেকে ছিনিয়ে নিয়ে গেছে, বিদেশে পাচার করেছে। এটি যদি না হতো, আমাদের উন্নয়ন ব্যাহত হতো না, আমাদের উন্নয়ন ধারাবাহিকতা চলতেই থাকতো। সম্মানিত এলাকাবাসী, আপনাদের কাছে আমাদের অনুরোধ থাকবে, আপনাদের কাছে আমরা অনুরোধ করতে চাই, এদেশের মানুষের ভাগ্যের যদি পরিবর্তন করতে হয়, তাহলে নতুন নতুন চমৎকার কথা শোনার প্রয়োজন নেই। আমরা অতীত স্লোগান দিয়েছিলাম আল্লাহ আইন চাই, সকলকে শাসন চাই। আল্লাহ আইন ছাড়া আর চরিত্রবান লোকের নেতৃত্ব ছাড়া, সব নেতৃত্ব ছাড়া এদেশের মানুষের পরিবর্তন হবে? ভাগ্যের পরিবর্তন হবে? জাতির ভাগ্যের পরিবর্তন হবে? কখনোই সম্ভব নয়। এটা আপনাদেরকে এই কথা চিন্তা করতে হবে। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ইসলামের বাইরে কোনো কিছু, কোন মতাদর্শ, কোন মতবাদ আল্লাহ তাআলা কবুল করবেন না।